ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তিনি ওই বান্দাদেরকে ডাকলেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে ভয় করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যারা রিজিক দিয়েছেন আল্লাহ এটা বিশ্বাস করে, হায়াত মওতের মালিক আল্লাহ এটা বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি ডাকলেন তাদেরকে, ঈমানদারদেরকে যারা ঈমান এনেছে। ওই ঈমানদারদেরকে ডাকেন না যারা মুখে বলে আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, কিন্তু বাস্তব জীবনে তারা কোনো আমল করে না, তাদেরকে কিন্তু আল্লাহ ডাকেন নাই। আল্লাহ কিন্তু পৃথিবীর কোনো মানুষকে ডাকেন নাই। যদি সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহান নাস, সে সকল মানুষকে আল্লাহ ডাক দিতেন। কিন্তু আল্লাহ যেখানে বলেছেন সেখানে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা আমার উপর ঈমান এনেছো, আমার আখিরাতের উপর ঈমান এনেছো, ওই সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডাক দিলেন। ডাকার পরে ওই যারা মুমিন ঈমান এনেছে তারা চিন্তা করলেন আল্লাহ যখন আমাদেরকে ডাক দিয়েছেন হয়তো আল্লাহ কোনো কথা বলবেন বা আমাদের কোনো ইবাদতের ক্ষেত্রে কোনো কথা আলোচনা করবেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোচনার মাধ্যমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ঈমানদার বান্দারা শুনে নাও, আমি তোমাদেরকে ডেকেছি একটা হুকুম করার জন্য। সেই হুকুমটা হলো কুতিবা, তোমাদের জন্য ফরজ করা হয়ে গিয়েছে, বাধ্যতামূলক তোমাদেরকে করা দিয়ে হয়েছে সিয়াম, তোমাদের জন্য ফরজ করা দিয়ে হয়েছে সিয়াম। এটা তোমরা যদি না মানো কিয়ামতের ময়দানে তোমাদেরকে মুনাফিকের কাতারে উঠানো হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, যেই কথাগুলো আদেশ করেছেন কোরআনের ভিতরে, ওইটা যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে যদি বাদ দেয়, সে ওই আয়াতকে বাদ দিল, সে মুমিন থাকলো না, সে মুমিন থেকে ঈমানদার থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজা ফরজ করে দিয়েছি, এটা বাধ্যতামূলক করতেই হবে, করতেই হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুনে রাখো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা মনে ভাবতেছো যে আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 30 দিন রোজা চাপিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অন্যায় করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এর পরের অংশে বললেন না না, আমি তোমাদের উপর চাপিয়ে দিই নাই রোজা, এই সিয়াম তোমাদের উপর চাপিয়ে দিই নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দারা শোনো, তোমরা তোমাদের পূর্বপুরুষ যত নবী ছিল, যত উম্মত ছিল, তাদের জন্য আমি রোজা ছিল, তো সে সময়কালে তারা রোজা রাখতো, কিন্তু তোমাদের উপর চাপিয়ে দিই নাই। কিন্তু আমি রোজা রাখার মাধ্যমে এই 30টা মাস আমি রোজা রাখার মাধ্যমে এমন কিছু ইবাদতের রাত দিয়েছি, দিন দিয়েছি, এই রাতের ভিতরে যদি তোমরা ইবাদত করতে পারো, বান্দা শুনে দেখো, এই রাতের ভিতরে এমন একটা রমজান মাসের রাত আছে, যে রাতে যদি কেউ একটা ইবাদত করতে পারে, কেউ যদি ওই রাতের ভিতরে ইবাদত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100 বছরের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা শোনো, তোমাদেরকে আমি জীবনে 1000 বছর দিই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানে কত মানুষ ছিল? 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর বেঁচে ছিল। তারা ইবাদত করার সুযোগ পেয়েছে অনেক, কিন্তু শেষ নবীর উম্মত এরা 60 বছর, 70 বছর, 80 বছর লাগবে, এর ভিতরে কি ইবাদত করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি এমন একটা রাত দিয়েছি, আমার বান্দা যদি এই রাতে ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 বছরের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা শুনে রাখো, আমি আগের জমানার নবীদেরকে রোজা রাখার আদেশ করেছিলাম। যখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার আগে তিনি
প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল হলো, নাজিল হওয়ার পরে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন পুরো একটা মাস রোজা রাখার জন্য।